যে সম্যক নিরীক্ষণ, অর্থাৎ তিনি প্রকট লীলাতে যে সমস্ত উপদেশ নির্দেশ আমাদের দিয়ে গেছেন, ভগবত ইচ্ছাক্রমে তিনি এখন সমাধি দশায় থেকে দেখছেন যে আমার ভক্তরা আমার আদেশ নির্দেশ যথাযথ প্রতিপালন করছে কিনা। আর যদি প্রতিপালন করতে পারে তাহলে গুরুদেব সমাধি দশাতেও প্রসন্ন হয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে কেশাকর্ষণ করে টেনে নিয়ে তুলে যায়। তো যেমন বৃহৎ বৃহৎ মৎস্য দেখবেন রাত্রিতে এসে সরোবরের জলের একবারে নিকটস্থ স্থল সেখানে ডিম পেড়ে দিনের বেলা গভীর জলে চলে যায়। আর ওই বৃহৎ মৎস্যটা যদি বেঁচে থাকে তাহলে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। আর যদি ওই বৃহৎ মৎস্যটা কেউ ধরে মেরে ফেলে তাহলে আর ওই ডিম থেকে একটাও বাচ্চা ফুটবে না। তেমনি গুরুপাদ পদ্ম সমাধি দশায় তিনি এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে দেখছেন যে এরা আমার আদেশ নির্দেশ যথাযথ প্রতিপালন করছে কিনা। যদি প্রতিপালন করে থাকে তাহলে তাদের জন্য গৌর গোবিন্দের পাদ পদ্মরূপী গোলক বৃন্দাবন, সে বিষয়ে কোনো সংশয় নাই। গুরুপাদ পদ্মকে যখন তার পিতৃদেব শ্রীল প্রভুপাদের কাছে আনলেন, শুনেছেন আপনারা মাত্র 11 বৎসর বয়স, তখন শ্রীল প্রভুপাদ বলে বসলেন, বৈকুণ্ঠ প্রভু, আপনি না বলেছিলেন আপনার একটা ছেলেকে আমার সেবায় দেবেন বলে? উনি তো শুনে অবাক হয়ে গেলেন। তখন প্রভুপাদ বললেন, বৈকুণ্ঠ প্রভু, অবাক হওয়ার মতো কিছু নাই। আপনি এ জন্মে বলেননি, এর বিগত জন্মে তো আমাকে কথা দিয়ে এসেছিলেন। সুতরাং গুরু এবং সেবকের সম্বন্ধে কিরকম দেখুন, নিত্য সম্পর্ক। তখন বৈকুণ্ঠ প্রভু বললেন, আচ্ছা বেশ। তখন বললেন, আমার গুরুদেবের বাল্য নাম ছিল রাধারমন। রাধারমন তুই থাকবি? বলে, হ্যাঁ পিতৃদেব, যদি আপনার আদেশ হয়। আমি শুধু থাকবো কেন, আমার সমস্ত জীবনের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আমার গুরু সেবায় জীবনকে উৎসর্গ করে জীবনকে ধন্য করি। ঠিক যেমন কথা বলেছিলেন তেমনি জীবনের শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার জীবন গুরুপাদ পদ্মের সেবায় কাটিয়ে গেছেন। কিন্তু প্রভুপাদ যখন জগৎ ছেড়ে চলে যাওয়ার লীলা করলেন, তখন শ্রী চৈতন্য মঠে কিছু ব্যতিক্রম ঘটনা ঘটেছিল। তখন ইনি ছিলেন বিরাট জমিদার বংশের মানুষ। মানুষ তো নন, ভগবত পার্ষদ। এবং তার ঠাকুর বাড়িতে তখন প্রত্যেক দিন 1 মণ গব্য দুধের পরমান্ন হতো, আর 1 কুইন্টাল আতপ চালের ভোগ হতো প্রত্যেক দিন। আর সেই সমস্ত প্রসাদ যারা যারা আসতেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সকলকে বিলিয়ে দিতেন। প্রত্যেক দিন এই নিয়ম ছিল। সুতরাং আমি আর এই অশান্তির মধ্যে থাকতে চাই না, আমি চলে যাই। তখন তিনি গৃহে চলে গিয়েছিলেন। তো যখন গৃহে চলে গেলেন তখন প্রভুপাদ স্বপ্নাদেশ করলেন, রাধারমন, তোমার জন্য গৃহবাস নয়। তার পিতৃদেব ছিলেন একজন বিরাট জ্যোতিষ, বিরাট জমিদার আর বিরাট জ্যোতিষ। তিনি তার জন্ম নক্ষত্র দেখে বলেছিলেন, এই জাতকের যদি সংসার হয়
তাহলে জানবো যে জ্যোতিষ শাস্ত্রটাই মিথ্যা। এত বড় কথা বলেছিলেন যখন তার বয়স 6 দিন মাত্র। কিন্তু যখন তিনি প্রভুপাদ চলে যাওয়ার পরে ফিরে গেলেন, তখন বৈকুণ্ঠবাবু বললেন, তাহলে কি জ্যোতিষ শাস্ত্র মিথ্যা কথা বলেছে? এইভাবে একটা মনের মধ্যে সংকল্প বিকল্প চিন্তাধারা যেন কাজ করছে। আর সেই দিন রাত্রে প্রভুপাদ স্বপ্নাদেশ করছেন, রাধারমণ, আমি চলে যাই নাই, আমার দৃষ্টির মধ্যে তুমিও আছো, তুমি আমার সর্বকনিষ্ঠ সেবক বলে তোমার প্রতি আমার বিশেষ প্রীতি, কিন্তু আমি চলে গিয়েছি বলে মনে করো না। গুরুবৎ গুরুভাতৃষু, আমার যে সর্বকনিষ্ঠ সন্ন্যাসী ভক্তি বিচার যাযাবর মহারাজকে আমি বলে মনে করে তুমি এই মুহূর্তে গৃহ ত্যাগ করে তার কাছে সন্ন্যাস গ্রহণ করে দেশ বিদেশ সর্বত্র প্রচার করো, আমি তোমাকে এই নির্দেশ দিলাম। আর ব্রহ্ম মুহূর্তে বাস বিছানাকে নিয়ে আবার তিনি বেরিয়ে চলে গেলেন। চলে গিয়ে যাযাবর মহারাজ ভক্তি বিচার যাযাবর গোস্বামী মহারাজের কাছ থেকে মেদিনীপুরে, সেখান থেকে সব কথা বললেন। তখন যাযাবর মহারাজজি বললেন, প্রভুপাদ আমাকেও নির্দেশ দিয়েছেন, চলো তোমাকে রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথে গিয়ে ওখানে সন্ন্যাস প্রদান করব। সেই ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে শ্রীল গুরু মহারাজের সন্ন্যাসীরা হয়েছিল। আর যে কথা আপনারা শুনলেন, বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি লোকোত্তরানাং চেতাংসি কহি বিজ্ঞাতুমীশ্বর। মহতের এইটাই লক্ষণ, বজ্রাদপি কঠোর আর কমল থেকেও সুকোমল চিত্ত। তো তিনি যখন বার্মাতে প্রভুপাদের নির্দেশে প্রচারে গিয়েছিলেন, প্রথম যাবেন, সব ঠিক হয়ে গেছে, টিকেট করে ডেকে এনেছেন, খুব আনন্দ গুরু মহারাজের। কিন্তু বিছানাপত্র সব বেঁধে রেডি হয়ে গেছেন। 1 ঘন্টা পূর্বে শ্রীল প্রভুপাদ বলছেন, রাধারমণ, তোমাদের যে বিদেশ যাত্রার কথা ছিল আজকে যাওয়া চলবে না। মনটা খুব দুঃখ হলো। প্রভুপাদ এ কি বললেন, এত উৎসাহ দিয়ে ডেকে আনলেন বোম্বে থেকে, আর এ কথা বলছেন? তখন বললেন এর কারণ আছে। তার পরের দিন সকালবেলা নিউজ পেপারে বেরিয়ে গেল, যেই লঞ্চে যাওয়ার কথা ছিল সেই লঞ্চটা ডুবে গিয়ে সমস্ত প্রাণ সলিল সমাধিতে পরিণত হয়েছে। তখন প্রভুপাদ বললেন, রাধারমণ, যেই তোমরা যেতে তাহলে আমার কি অবস্থা হতো চিন্তা করতে পেরেছ? এর পরের লঞ্চে তোমাদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। তারপরে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে এক প্রকৃত কালী ভক্তের সঙ্গে তার দেখা হতো। তো উনি যখন প্রচারে যেতেন, ওনার প্রচারে তিনি আসতেন শুনতে। আর আমার গুরু মহারাজ কৃষ্ণের শ্রেষ্ঠত্ব সবসময় প্রতিপাদন করতেন। আর উনি ছিলেন কালীর ভক্ত। আর মিষ্টি দোকান ছিল, যে মিষ্টি কিনতে আসবে তাকে কালী নাম করিয়েই ছাড়বে। মিষ্টির নাম জামা কালী, খামা কালী, বসমা কালী, উঠমা কালী, দে মা কালী, লে মা কালী, এই মিষ্টি দেন, মানে মায়ের নামটা করিয়েই ছাড়বে। তো গুরু মহারাজের অল্প বয়স, যখন গুরু মহারাজের সঙ্গে যুক্তিতে টিকতে পারতেন না, তখন একটু জোর করে কথা বলে ঘাবড়ে দিতেন। আর তারপরে মিষ্টি আবার আদর করে মিষ্টিও দিতেন, মিষ্টি খেয়ে চলে আসতেন। তারপরে কয়েকদিন উনি যাননি তার দোকানে, 6-7 দিন যাননি। তারপরে যখন একদিন গেছেন, তখন বলতেন, কি ব্রহ্মচারীজি, তুমি আজকাল আসো না কেন আমার দোকানে?
তখন গুরু মহারাজ বলছেন, আমি অত্যন্ত দুঃখের সহিত আপনার দোকানে আসি নাই। না, কি দুঃখ? তুমি আমার থেকে কি দুঃখ পেয়েছ? আমি বলেছি কালী নাম শ্রেষ্ঠ, আর তুমি বলো কৃষ্ণ নাম শ্রেষ্ঠ। যজ্ঞং দানং তপঃ কর্ম শ্রদ্ধঞ্চ পিতৃতর্পণম সকলং নিষ্ফলং রাজন হরি সংকীর্তনং বিনা। সব নিষ্ফল হয়ে যাবে হরি সংকীর্তন বাদ দিলে। আর আমি বলি কৃষ্ণ কালী নাম শ্রেষ্ঠ। তো আপনি এত বড় কালী মায়ের ভক্ত, সন্দেশের নাম জামা কালী, বসমা কালী, উডমা কালী, খামা কালী, দেমা কালী, লেমা কালী, কত রকমের নাম মায়ের নাম। আর সেদিন দেখলাম যে একটা সব দেহকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর বলছেন বলো হরি হরি বল। তো সেদিন কেন বললেন না আপনি জয় মা কালী, জয় হরি, জয় মা কালী, জয় মা কালী বলে যদি একটা হরিধ্বনি দিতেন, আমি তাহলে খুব সন্তুষ্ট হতাম। কিন্তু তা না করে আপনি বলো হরি হরি বল বললেন কেন? তখন তিনি তার চরণ তলে পড়ে বললেন, ব্রহ্মচারী, আজ তোমার কাছে পরাস্ত হয়ে গেলাম, হরি ছাড়া কোনো গতি নাই। অতএব যদি একমাত্র ভজন করতে হয় তাহলে হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর। সুতরাং তারপর থেকে তিনি তাকে হরি ভজন করিয়ে ছেড়েছিলেন। তারপরে তিনি শুনেছি শ্রীল প্রভুপাদের কাছে নিয়ে এসে তাকে তিনি হরিনাম প্রদান করিয়েছিলেন, আর সেই কালী নাম ছাড়িয়ে কৃষ্ণ নাম দেওয়া করিয়েছিলেন। তো সুতরাং এত শ্রীল গুরু মহারাজ এইভাবে সুযুক্তিপূর্ণ শাস্ত্র ব্যাখ্যা দিয়ে এমন যারা বালক তাদেরকেও বোঝাতে পারতেন সুন্দরভাবে, আর যারা বৃদ্ধ পণ্ডিত তাদেরকে পাণ্ডিত্য দিয়ে ওর সুন্দর করে বুঝিয়ে দিতে পারতেন। সে ক্ষমতা, একটা এক্সট্রাঅর্ডিনারি ক্যাপাসিটি ছিল, সেটা আমার গুরুপাদ পদ্মের। তো তাই শ্রী গুরুপাদ পদ্মের আজকে তার এই যে বিরহ তিথি মহা মহোৎসব আমাদের বিশেষ করে স্নেহস্নিগ্ধ শ্রীপাদ দীনদয়াল ভক্তি শাস্ত্রীজি করছেন। এই কথা যতই কীর্তিত হবে, যশ্রত্যব্যং সাধু সাধু পদে পদে, যতই শ্রবণ করবেন ততই আনন্দ হবে। তো যদি মহাত্ম আপনারা মনে করতে পারেন ও তো ওনার গুরুর কথা উনি বলছেন, আমার গুরুদেবের কথা তো বলছেন না, এটা জানবেন গুরু তত্ত্ব বিশেষ, গুরু কখনো ব্যক্তি বিশেষ নন। গুরু হচ্ছেন তত্ত্ব, একই তত্ত্ব, কিন্তু যার যেমন সাধনার বল ভগবান তার কাছে সেই রূপ গুরুকে প্রকট করে দেন। যেমন ছোট্ট একটা পকেট রেডিও, সেখানে দেখবেন তার নবটা মুড়লে শুধুমাত্র কথা আসে, গান আসে। আর যদি বড় রেডিও হয় তাতে একটু আওয়াজটা আরো স্পষ্ট হয়। আবার যদি একবারে পোর্টেবল টিভি হয় সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আসবে। তারপরে যদি কালার টিভি হয় সেখানে কালার টিভি আর একটু বড় ছবি আসবে। আজকে আমাদের নেপালপুর বাড়ি দেখলাম বিরাট স্ক্রিন দেওয়া টিভি ওখানে রয়েছে, ওখানেও দেখবেন অনেক খুব বড় পরিষ্কার স্পষ্ট ছবি আসবে। কিন্তু একই ধারে সবকিছু ভাসছে। যে যেমন ট্রান্সফার করতে পারছে, সে সেইভাবে প্রেজেন্ট করছে আপনার কাছে, তেমনি আমাদের হৃদয় রূপী ট্রান্সফারেতে যেই রকম ক্যাপাসিটি, যেই রকম স্বীকৃতি, যেই রকম সাধনার ক্ষমতা ভগবান গুরু রূপে তার কাছে সেইভাবেই প্রতিভাত হয়েছে। সুতরাং তত্ত্ব তো ভগবান যেমন এক, তেমনি গুরু ও তত্ত্ব তো এক। তাই জীবেরে করুণা করি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। অতএব আমি আমার গুরুদেবের প্রশংসা করব আর অপরের গুরুদেবের নিন্দা করব, তাহলে কি হবে?
তাহলে আমার গুরুদেবের নিন্দা করে অনন্ত কালের জন্য নরকের অতল তলে তলিয়ে যেতে হবে। সুতরাং কারোর নিন্দা না করে যথাযথভাবে সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, এই বলে গুরু বন্দনা আমরা করি। তাই সকল সকল গুরু, মদ গুরু, জগৎ গুরু, যেটাও যেমন বলেছেন, তেমনি সমস্ত গুরু তত্ত্ব এক তত্ত্ব জেনে আমাদের সকলের কর্তব্য। আমরা সকলেই লঘু, আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের গুরু বস্তু ভগবানকে লাভ করার। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। দেখবেন গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে গঙ্গার জল সেই গোমুখ থেকে, হিমালয়ের কথা চিন্তা করুন, গোমুখ থেকে গঙ্গোত্রী হয়ে, তারপরে উত্তরপ্রদেশ হয়ে, মধ্যপ্রদেশ হয়ে, বিহার হয়ে, বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ হয়ে, তারপরে সাগরে মিলিত হয়েছে। কিন্তু একটা ছোট্ট সফারি, দেখুন ওই সফারি মাছ একটা কি করছে, ওই জলকে, জলের স্রোতকে কেটে 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 উজান বইতে 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 একবারে গঙ্গোত্রী পর্যন্ত চলে গেছে নাচতে নাচতে, কোনো কষ্ট হয় নাই। কিন্তু হিমালয়ের জঙ্গল থেকে বিরাট একটা হাতি ও বেরিয়ে ওই গঙ্গার স্রোতে পড়ে গিয়ে ওখানে হাবুডুবু খেতে খেতে মারা গেল। কেন বলুন তো? तुलसीदास बोलছেন, जो जाके शरण लिए उसकी ताके राखे लाज, उलट जले मछली चले और বহি যায় গজরাজ। গজরাজ গঙ্গাকে আশ্রয় করেনি, জলের স্রোতকে আশ্রয় করেনি, তাই এত বৃহৎ জন্তু হয়েও সে মারা গেল। আর এই ছোট্ট সফারি জলকে আশ্রয় নিয়েছিল বলে জলের বিপরীতমুখী হয়ে সে একবারে গোমুখ পর্যন্ত যাত্রা করতে পারলো। তেমনি আমরা ক্ষুদ্র হলেও যদি আমরা গুরুরূপী জলকে আশ্রয় করতে পারি, তাহলে যে কথা বলেছিলেন, সূর্যরূপী কৃষ্ণ আর মারতে পারবেন না। হাসতে হাসতে নাচতে নাচতে গোমুখরূপী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যেতে পারবে। আমাদের দুর্লভ মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তাই আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। সুতরাং যতক্ষণ যে প্রাণ আছে, ইন্দ্রিয় আছে, শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। আজীবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। অতএব আমাদের জীবনের যখন কোনো ঠিক নেই, একদিন না হয় একটু দেরি হয়েছে প্রসাদ পেতে, তো যেতে সকলকেই হবে। This cosmic manifestation is the temporary and transitory. এই দুদিনের জন্য এই জগতে আমরা এসেছি, এই জগৎ ছেড়ে চলে যেতেই হবে। পার্মানেন্টশিপ বলে কোনো কথা নয়। কি নিয়ে যাবেন সঙ্গে? প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ব্যালেন্স, ইট পাটকেল, বিরাট প্রাসাদ, নট এ সিঙ্গেল ফার্দিং। আসার সময়ও নিয়ে আসেননি, আর যাওয়ার সময়ও নিয়ে যেতে পারবেন না। কিন্তু এমন দুর্লভ মনুষ্য জন্ম ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করে যদি এই রকম মহতের চরণাশ্রয় করে বদন ভরে দুটি বাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করতে পারি, তাহলে আমরা ইহলোকের বন্ধন ছাড়িয়ে পরলোকের বন্ধন ছাড়িয়ে বিরজার পরপারে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে গিয়ে আমাদের দিব্য জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক এবং ধন্য হবে। সেই জন্যই আমাদের শ্রীপাদ দীনদয়াল ভক্তি শাস্ত্রীজি সেই আয়োজনই করেছিলেন। যে কথা প্রভুপাদ বলতেন, ব্যাক টু গড and back to home. This is the message of Sri Gaudiya Math or Sri Chaitanya philosophy. Sri Chaitanya darshaner এইটাই কথা, ফিরে চলো মন আপন ঘরে। যে কথা গীতাতে বলেছেন, যদ্গত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর জন্ম মরণ মালা রূপী গর্ভবাস রূপী মহাচক্র, গর্ভবাসং মহা দুঃখম, এই দুঃখের সমুদ্রের আর আমাদের
অবগাহন করতে হবে না, সেই ভগবত ধামে ফিরে যাওয়ার একটাই মন্ত্র, সেইটাই মহাপ্রভু দিয়েছেন আমাদের। সে কথাটা গুরুপাদ পদ্ম আশ্রয় করে সকলকে হরিভজনের কথা বলেছেন। কলিযুগে সেটি নাম রূপে কৃষ্ণ অবতার, সেই নামটি আর কিছু নয়, 16 নাম 32 অক্ষর। জগতের যত কত ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ চলে। সুতরাং একটাই মন্ত্র, সেটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ওম সর্বে ভবন্তু সুখীনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। আজকে যে আমাদের এই অনুষ্ঠানের সভার দাসত্ব করবার জন্য আমাদের শ্রীপাদ দীনদয়াল প্রভু দিয়েছিলেন, আমার এই সভার দাসত্ব করার কোনো অধিকার নেই। এর জন্য আরো অনেক বক্তারা ছিলেন, তাদের আর দেওয়া গেল না। আর অনেকের সময়ের খুব সংক্ষিপ্ত করতে হয়েছে, তারা আমার ধৃষ্টতা নেবেন না, আমাকে নিজগুণে মার্জনা করবেন। আর আপনারা শত্রুমণ্ডলী সকলেই অপ্রাকৃত ব্রজবাসী, এই ভগবানের প্রসাদ পেয়ে ব্রজ রাধা গোবিন্দের পাদ পদ্ম চিন্তা করতে করতে বাকি জীবনটুকু অতিবাহিত করুন, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানে উপসংহার করুন।